হাসনাতকে আপনাদের হাতে তুলে গেলাম দোয়া দিয়া, আপনারা তার দিকে নজর রাখবেন। বাংলাদেশে আমি দোয়া করি, বাংলাদেশে আরো কয়েক লক্ষ হাদি আর কয়েক লক্ষ হাসনাত তৈরি হওয়া দরকার। আপনাদের হাসনাতের কলজা ফেডের চেয়ে বড় কথা সত্য নেই। বাংলাদেশের ইতিহাসে আমি যত নির্বাচন দেখছি, আমি সব নির্বাচনে দেখছি প্রার্থীরা ভোটারদের টাকা দেয়, আর এইবারই দেখলাম ভোটাররা প্রার্থীর জন্য টাকা লয়ে দাঁড়ায় থাকে। কথাটা এত আসতে হইল কেন? কথা সত্য নেই। দেশ পাল্টাইছে, আগের যুগ নাই। সাংবাদিক নুরুল কবির রহমতুল্লাহ আলাই, বুঝছেননি কথা? 4-5 দিন আগে বলতেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে এরা পাশ করবে না, কারণ এদেরকে আগে ভোট দিছে, এখন তারা যা করছে সন্ত্রাসী হচ্ছে, তাদের মানে চরিত্র পাল্টে গেছে। আমি গ্যারান্টি দিলাম পাশ করবে না, এখন পাশ করছেনি? কথা আসতে পাশ করছেনি? জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এটা নির্বাচন ছিল না। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যুবকেরা জানান দিছে আগামীর বাংলাদেশে কোনো দালালের জায়গা হবে না। এখানে থাকতে হলে বাংলাদেশকে ভালোবাসতে হবে, এখানে থাকতে হলে রবীন্দ্রনাথের উত্তরসূরি হওয়া যাবে না, এখানে থাকবে তারা কবি নজরুলের উত্তরসূরি যারা। কবি নজরুল গান গাইছে, মসজিদেরই পাশে আমায় কবর দিও ভাই, যেন সকাল সন্ধ্যা মুয়াজ্জিনের। আর কবি নজরুলের ভক্ত ছিলেন শহীদ হাদি, তার কবরটা কোথায় হয়েছে? আরো যারা বলেন কোথায় হয়েছে? হাসনাত এটা দেবিদ্বারের সম্পদ না, এটা সারা বাংলাদেশের সম্পদ। এই জন্য হাসনাতকে আপনাদের হাতে তুলে গেলাম দোয়া দিয়া, আপনারা তার দিকে নজর রাখবেন। কারণ এই রকমের 1000 মহিলারা ডিম বেচা টাকা নিয়ে দাঁড়ায় থাকে। কথা সত্য নেই? কথা সত্য নেই? আমার শাশুড়ি আমারে কয় কি বিপদে পড়লাম, আমি কইলাম কি? কয় ভোট কারে দেব। একদিকে সাইফুল ইসলাম শহীদ, আরেকদিকে হাসনাত। আমি কইলাম অপেক্ষা করেন, ভোটের দিন পর্যন্ত আসুক। এখন এটা সমাধান করে দিছে কে? আল্লাহ। কথা আসতে কয় এখন সমাধান হয়েছে নি? কিন্তু আমি কিন্তু বিএনপির বিরুদ্ধের লোক না, আমার পরিবারের আগাগোড়ায় সবাই বিএনপি করে। দাউদকান্দির বিএনপির রাজনীতিতে আমার পরিবারের বিরাট অবদান আছে। তিতাসে বিএনপির ঘাঁটি ছিল আমার পরিবারের কারণে। কিন্তু এটা বলা বিষয় না, আমি বিএনপির বিরুদ্ধেও না, এনসিপির পক্ষের লোকও না। আমরা চাই আগামীতে সংসদে যাবে তারা ভারতকে প্রভু মানবে না যারা। আগামীতে সংসদে যাবে যারা, যারা সংসদে গেলে বাংলাদেশে ইসলাম বিরোধী কোনো কর্মকাণ্ড হতে দেওয়া হবে না। তারেক জিয়ার বক্তব্য মনে আছে আপনাদের? তিনি যে 300 ফিটে নামছিলেন, বক্তৃতার প্রথম দিনই তিনি ঘোষণা দিয়েছেন আগামীতে যারা সরকার গঠন করবেন তারা ন্যায় ইনসাফের ভিত্তিতে রাসূলুল্লাহর চরিত্র দিয়ে, আদর্শ দিয়ে রাষ্ট্র গঠন করবে। এ কথা তারেক জিয়া বলছেনই। তো তারেক জিয়া যখন এ কথা বলতেছিলেন, তার স্টেজের ডাইন পাশে বাম পাশে সবাই হাততালি দিতেছে, মাঝখান থেকে আমি দেখতেছিলাম মির্জা ফখরুল ইসলাম সাহেব কি করে, উনিও হাততালি দিতেছে। তার মানে তারেক জিয়া কি জানান দিলেন আপনাদেরকে? তারেক জিয়াও বুঝালেন ইসলাম ছাড়া এখানে শান্তি প্রতিষ্ঠা করা যাবে না। এখানে ভবিষ্যতে যারাই ক্ষমতায় আসতে চাইবে তারা রাসূলুল্লাহর আদর্শে রাষ্ট্র গঠন করতে হবে। এ কথায় আমার না তারেক জিয়া? জোরে বলেন কার? সুতরাং আমাদের সময় আসছে। এর 2-3 দিন পরে আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান সাহেব আর তারেক জিয়া সাহেব একটা কোলাকুলি করছে নাকি করে নাই? আপনারা কি দেখছেন কোলাকুলি? 1.5 মিনিট। কয় মিনিট? মানে একজনের যে আরেকজনের ধরছে আর ছাড়ে না। তা আপনি বলেন তারেক জিয়া ডাক্তার শফিকুর রহমান সাহেব যদি কোলাকুলি করে 1.5 মিনিট বুকের সাথে বুক লাগায় রাখতে পারে, আমরা গ্রামের মধ্যে ধাক্কাধাক্কি ঠেলাঠেলি করে কোনো লাভ আছে নি? কোনো লাভ নেই। আমরা মিলেমিশে থাকবো। বলেন আমরা মিলেমিশে থাকবো। আল্লাহ যেন আমাদেরকে মিলেমিশে চলার তৌফিক দান করেন। আমরা বলি আমিন। আর জোরে বলি আমিন। করবেন, একটু খেয়াল করবেন। আচ্ছা বলেন তো আজকে কি বার একটু বলবেন? জানতাম এটাই বলবেন। বলেন আজকে কি বার? এখন যে লড়ে গেলেন। শুক্রবার শব্দটির মধ্যে শিরিক আছে।
যারা মনে করে ব্রাহ্মণের শুক্রাণু থেকে পৃথিবীর সৃষ্টি হয়েছে তারা এটারে শুক্রবার করে, কিন্তু আমরা যারা মুসলিম জাতি আমাদের কি বলা উচিত? আমি যদি এখন বলি একটু জল দেন, আপনি কবেন হিন্দুদের ভাষা হুজুরে কয়, কিন্তু আমি যখন পানি বলি তখন আপনি খুশি যে না ঠিক আছে, কথা সত্য নেই। শুক্রবার শব্দটি কোরআন হাদিসের কোথাও আসেনি, নেই। কিন্তু জুমাকে আল্লাহ এত মর্যাদা দিয়েছেন, জুমা নামে আল্লাহ কোরআনে একটা সূরাই দিয়ে দিছে। শুক্রবার বললে গুনাহ হবে না, কিন্তু সওয়াব নেই। জুমাবার বললে আপনি প্রতি অক্ষরে 10টা 10টা করে নেকি পাবেন, কারণ জুমা শব্দটা কোথায় আছে? আর জুমাবার বললে বোধহয় আমরা বুঝি না, নাকি? আমরা বুঝি। আমরা যারা মুসলমান আমাদের জন্য জুমার দিনটা গুরুত্বপূর্ণ না? জুমা মানে একত্রিত হওয়ার দিন। সুবহানাল্লাহ পড়ে। পৃথিবীতে কোন ধর্মের লোকেরা প্রতি সপ্তাহে একবার এভাবে একত্রিত হয় না, তারা মাসে মাসে অন্তত একবার হয়, বছরে হয়, কেউ বছরে 2বার 3বার একত্রিত হয়। কিন্তু মুসলিম জাতিকে আল্লাহ এত মর্যাদা দিলেন, প্রতি জুমাবারে মুসলিম জাতিকে একত্রিত হওয়ার জন্য শুধু হালকা করে বলেন নাই, বরং তাদের উপরে ফরজ করে দিয়েছেন কে? আল্লাহ পাক বলছেন ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহ। জুমার দিনে যখন আজান হবে দৌড়াইতে থাকো, ব্যবসা বাণিজ্য ছাড়ো, কাজকর্ম ছাড়ো, মাটি কাটা ছাড়ো, বেচা কিনা ছেড়ে দাও, ব্যবসা বাণিজ্য ছেড়ে দাও, কাজকর্ম ছেড়ে দাও, গাছ কাটা ছেড়ে দাও, সর্দারি মাথা বড়ি ছেড়ে দাও, খাওয়া দাওয়া ছেড়ে দাও, বরং চাকরি বাকরি সব বন্ধ করে দিয়া মসজিদে যেতে হবে, এই অর্ডার জুমার দিনে দোয়া কবুল হয় আমার ভাইয়ারা। জুমার দিনে খুতবার সময় দোয়া কবুল হয়। এই জন্য মক্কা মদিনায় যারা গেছেন দেখবেন মক্কা মদিনার প্রত্যেক নামাজের মধ্যে তারা যখন দোয়া করেন, ইমাম সাহেবরা যখন জুমার দিনে খুতবায় দোয়া করে, তাদের দোয়াটা ছোট না বড়? আমাদের বাংলাদেশে সানি খুতবা হয় ছোট, আর সৌদি আরবে সানি খুতবা হয় বড়। আমাদের বাংলাদেশে সানি খুতবা হয় ছোট্ট করে, 30 সেকেন্ডে নাই। আর মক্কা মদিনায় সানি খুতবা বিশাল লম্বা, কারণ এটা দোয়া। এই খুতবার সময় দোয়া কবুল হয়, এজন্য মুসলিম উম্মাহ সমগ্র পৃথিবীবাসীর জন্য জুমার খুতবার মধ্যে দোয়া করা হয়। আবার দেখবেন মক্কা মদিনার খতিব সাহেবরা যখন সানি খুতবা পড়ে দোয়া করে, মুসল্লিরা আমিন আমিন বলে নাকি বলে না? আর আমার বাংলাদেশে যদি কোনো মুসল্লি জোরে আমিন কয় খুতবার সময়, কবে হাতের নতিন হাদিস লই আইছে। এই কথাগুলো সত্য নেই, এগুলি আমাদের অভ্যাস। ইমাম সাহেব খতিব সাহেব দোয়া করতেছে আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করো, তখন কি বলবেন? আমিন। ইমাম সাহেব দোয়া করতেছে আল্লাহুম্মা আনসুর মান নাসারা দীনা, আল্লাহ তুমি নাসারাদের থেকে আমাদেরকে দিয়ে আমার দিনকে বিজয় করে দাও নাসারাদের উপরে, তখন আমিন বলার দরকার আছে না? না, কিন্তু বুঝি না, এই জন্য আমিনও বলি না। এই জুমার দিন আসরের নামাজের পরে দোয়া কবুল হয়। সুবহানাল্লাহ। কোন সময় কবুল হয়? জুমার দিনে খুতবার সময় দোয়া কবুল হয়, আসরের নামাজের পরে দোয়া কবুল হয়। আর এর পরের দিন যেটাকে শনিবার বলেন, শনিবারে আসরের পরে দোয়া কবুল হয়। জুমার দিনের পরের দিন যেটাকে বলেন আপনারা শনিবার, তিরমিজির হাদিসে আল্লাহর নবী বলেছেন যারা জুমার দিনের পরের দিন মসজিদে কোবায় যাবে, 2 রাকাত নামাজ আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে একটা উমরা হজের সওয়াব দান করে দেয়। কোন মসজিদ? মসজিদে কোবা। কোন মসজিদ? জোরে বলেন। এটা কোথায়? এটা মদিনায়, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে প্রথম জুমা শুরু করছে। আল্লাহু আকবার। মসজিদুল কোবায় যখন আপনি যাবেন,
দেখবেন দরজা দিয়া ঢোকার সময় ডান পাশে তিরমিজির এই হাদিস বড় করে লেখা আছে, এত সুন্দর করে লেখা। ওই হাদিসটা ইংরেজি এবং আরবিতে লেখা আছে। তার অর্থ হলো, যে ব্যক্তি জুমার পরের দিন অর্থাৎ শনিবারে মসজিদুল কুবায় যাবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে একটা উমরার সমান সওয়াব দান করে দিবে। তাহলে বারটা কি শুক্রবার না জুমাবার? আরো জোরে বলেন, জুমাবার। আর আল্লাহ বলছে জুমার দিন কোনো কাম নাই তোর, তোর কাজ হলো আমার জিকির করা। আর আমরা যত জিয়াফত, বিয়া, শাদী, অনুষ্ঠান সব কোন দিন? কারণ সেদিন বন্ধ থাকে, মানে সুযোগ পাইছে। অথচ আল্লাহ কয় কাজকর্ম ছেড়ে দিয়ে ফাসাও দৌড়াইতে থাকো ইলা জিক্রিল্লাহ, আল্লাহ জিকিরের জন্য। জিকিরটা কি? এই যে ওযু করছেন জুমার দিনে, এটা জিকির। জুমার দিনে গোসল করছেন, এটা জিকির। জুমার দিনে আতর লাগাইছেন, এটা জিকির। জুমার দিনে পাঞ্জাবি পরছেন, এটা জিকির। জুমার দিনে টুপি মাথায় দিয়েছেন, এটা জিকির। জুমার দিনে হেঁটে হেঁটে মসজিদের দিকে যাচ্ছেন, এটাও জিকির। জুমার দিনে জুমাতে ঢুকছেন মসজিদে, এটা জিকির। 2 রাকাত নামাজ আদায় করছেন, এটাও জিকির। খুতবা শুনছেন, এটাও জিকির। দোয়া শুনছেন, এটাও জিকির। আমিন আমিন বলছেন, এটাও জিকির। নামাজ পড়ছেন, এটাও জিকিরে আছে না না? আমাদের দেশে জিকির বললে আমরা মনে করি যে উচ্চারণ করে যেটা কয় লা ইলাহা ইল্লাল্লাহ, এটাই বোধহয় জিকির। আসলে জিকির শব্দের অর্থ বুঝি নেই, মানে এটারই মনে করছে জিকির। এটারে কি মনে করছে? না, এটা শুধু জিকির না, এটার জিকিরের এক অর্থ। এই যে আপনি আজকে মাহফিলে আসছেন, এটা জিকির না? কার জিকির? আপনি তো আল্লাহর কথা মনে করেই তো মাহফিলে আসছেন, নাকি? তো মনে করাটাই তো জিকির। ওযু করছেন কার কথা মনে কইরা? আল্লাহ। তো এটা জিকির হয় নাই? এই যে টুপি মাথায় দিয়েছেন কার কথা মনে কইরা? পাঞ্জাবি পরছেন, আতর লাগাইছেন কার কথা মনে কইরা? আপনি যে গোসল করছেন, আতর গোলাপ লাগাইছেন, মসজিদে গেছেন, সব জায়গায় আল্লাহর জিকির আছে না না? আচ্ছা, জিকিরটা জিনিসটা কি বুঝেন? আপনি অহেদপুর বাজারে দুধ বেচতে গেছেন, এখানে দুধ বাজার আছে না? আচ্ছা, দুধ বেচতে গেছেন। কি বেচতে গেছেন? দুধ। আপনার বালতিতে দুধ আছে 2 কেজি 900 গ্রাম। কদ্দুর? 3 কেজি হইতে 100 গ্রাম কম। বুঝেননি কথা? আচ্ছা, এখন যায় দেখেন দুধের বাজার চড়া। হ্যাঁ, এটাই শুনতে চেয়েছিলাম, চড়া। দুধের বাজার কি চড়া? কত? 150 টাকা কেজি। কারণ ঈদ আর পূজা একসাথে হয়েছে। বাংলাদেশে ঈদ আর পূজা একসাথে হলে দুধের দাম বাড়ে না কমে? কারণ হিন্দুরা গরুর গোস্ত খায় না, কিন্তু কি খায়? আর আমরা দুধও খাই। আচ্ছা, এবার বুঝেন, ওয়াহিদপুর বাজারে গেছেন, যাইয়া দেখেন 150 টাকা কেজি। মনে মনে ভাবতেছেন 100 গ্রাম কম, যদি মিলায় ফেলতে পারি বরাবর 450 টাকা বিক্রি করা যাবে। এই চিন্তা মাথায় ঢুকছে। সাথে সাথে এটাও মাথায় ঢুকছে, আল্লাহ তো নিষেধ করছে খাদ্যে ভেজাল দেওয়া যাবে না, ওজনে কমতি করা যাবে না। এই চিন্তা করে পানি মিশান নাই, 100 গ্রাম কমই বিক্রি করছেন। এই জায়গায় বোধহয় আল্লাহর জিকির নাই। সুবহানাল্লাহ কোন? এই জায়গায় আল্লাহর জিকিরের গুরুত্বটা আরো বেশি না কম? আপনি মসজিদে বসে যে জিকিরটা করছেন লা ইলাহা ইল্লাল্লাহ, এটা একটা জিকির। তবে এটার চাইতে 1000 গুণ বেশি জিকির হলো ওয়াহিদপুর বাজারে দুধ বেচতে যাইয়া আপনি যে পানি দিচ্ছেন না আল্লাহর জিকিরে, যে আল্লাহ তো আমাকে দেখতেছেন, এই জিকিরের দাম আল্লাহর কাছে 1000 গুণ বেশি। ছেলে বিয়ে করাইতে গেছেন, ছেলেটা বিদেশে যাবে, চিন্তা করছেন আমি 2 লাখ টাকা জোগাড় করছি, বিমানের টিকিটের টাকাটা এখনো হয় নাই। কায়দা করে বলতে চাইতেছেন বেয়াই সাহেব, ছেলেটা তো এখনো বেকার, 2 লাখ টাকা আমার কাছে আছে, 60,000 টাকা হইলে টিকিটটা কাটটা বিদেশে ছেলেটা যেতে পারবে, জামাই তো আপনারই, দিয়ে দেন টাকাটা, বিয়েটা হয়ে যাক। কিন্তু মাথার মধ্যে ঢুকছে আল্লাহ তো নিষেধ করছে যৌতুক নেওয়া যাবে না। সাথে সাথে এটা বাদ দিছেন, বলছেন 2 লাখ যোগ করছি, যত কষ্টই হোক বাকিটাও আমি করব, কারো উপরে বোঝা হব না, যৌতুক নেব না, কারণ আল্লাহ তো এখানে নারাজ। এই চিন্তা যে মাথায় ঢুইকা যৌতুকটা নেন নাই, এই জায়গায় আল্লাহর জিকির আছে না না?
জিকিরটাই তো বুঝি না, এটাই তো জিকির। এই যে আল্লাহর কথা মনে হয়েছে, এটা কি জিকির? আচ্ছা, মৃত্যুর কি কোনো জিকির হয়? না, মৃত্যুর কি জিকির হয়? কিন্তু আল্লাহ বলতেছে আকসিরুজ যিকরা, রাসূল কো আকসিরুজ যিকরা, তুমি জিকির করো কার? মৃত্যুর। তো মৃত্যুর জিকিরটা কি বলে? মৃত্যুর জিকির মানে যে মউত মউত মউত, ব্যাপারটা কি এমন না। মৃত্যুর জিকির মানে হলো আমি যে কোনো সময় মারা যেতে পারি, এই চিন্তা চেতনায় পাপাচার থেকে মুক্ত থাকা, এটাই তো জিকির। এটা কি জিকির? এই যে নির্বাচন আসতেছে, 1000 টাকা করে ভোট বিক্রি হইতেছে নির্বাচনের আগের দিনের আগের রাত। আপনি চিন্তা করছেন মাহফিলে কত গেছি, সব হুজুরাই তো বলছে ভোট বেচা যায় না, এটা হারাম। সুতরাং আমার 1000 টাকা না হইলেও তো আমার জীবন যাবে। গত 16 বছর নির্বাচন হয় নাই, আমরা যে টাকা টোকা পাই নাই, আমরা কি না খাইয়া আসিলাম? কথা বল না কেন? আচ্ছা, মনে করেন বাংলাদেশে আগামী 100 বছর কোনো নির্বাচন নাই, তো নির্বাচনের টেহাও নাই, আপনারা বোধ না খাইয়া থাকবেন। তাহলে 100 টাকা 500 টাকা 1000 টাকা ভোটের আগের দিন দিলে আপনি বিক্রি হয়েছেন কোন কারণে? আপনি কি না খাইয়া থাকবেন এই টাকাটা না নিলে? এই যে আপনার চিন্তা ঢুকছে যে আল্লাহ তো নারাজ হবে, আমি তো একটা রায় বিক্রি করে দিচ্ছি, আর আমার টাকা, আমাকে টাকা দিয়ে ভোট কিনে নিয়ে ওই লোকটা যদি দুর্নীতি করে অথবা চাঁদাবাজি করে অথবা অন্যায় করে, ওই অন্যায়টার ভাগে তো আমারও নিতে হবে। এই চিন্তায় যে আপনি ভোটটা টাকা দিয়ে কিনেন, দেন নাই, বিক্রি করেন নাই, এটাও তো আল্লাহ জিকির। আসতে কয়, এটা আল্লাহ জিকির নেই? জিকির। কারো বাড়ির সামনে দিয়ে যাচ্ছেন, সুন্দর একটা পেঁপে পাইকা হলুদ হয়ে আছে, দেখলে কত ভালো লাগে, মন চায় খায়া ফেলাই। কিন্তু পরক্ষণে মনে হয়েছে আমার আল্লাহ তো দেখতেছে, আল্লাহ তো ধরবে, পরের হক তো নষ্ট করা যায় না। এই যে এই চিন্তা করে আপনি পেঁপেটাতে হাত দেন নাই, এখানে আল্লাহ জিকির আছে না? না, জিকির নিয়ে আমি কথাটা এখানে শেষ করব। এটাই তো জিকির। এই যে আজকে যুবকরা মাহফিলে চলে আসছে, এটা জিকির না? তারা কার জন্য আসছে? আমি কি তাদেরকে জিলাপি দিব? আমার কাছে কোনো টাকা আছে? জিলাপি আছে, খাবারের পোটলা আছে। এই যে মাগরিবের পরে বসে গেছে, এটা জিকির কার? এটাই তো জিকির। আপনি এই প্যান্ডেলের ভিতরে যতক্ষণ থাকবেন, ফেরেশতারা আপনার আমলনামায় নেক লিখতে থাকবে, লিখতে থাকবে, লিখতে থাকবে। আপনি যতক্ষণ পর্যন্ত বাড়িতে ঘরে প্রবেশ না করবেন ততক্ষণ পর্যন্ত লিখতে থাকবে। নাকি প্যান্ডেল থেকে বাইরে হলে লেখা বন্ধ? না, বাড়িতে যাওয়া পর্যন্ত। আল্লাহ না করুক এই প্যান্ডেল থেকে বাইরে হইতে ঘরে ঢোকার আগে যদি মারা যান, আপনি শহীদি মর্যাদা পাবেন। শুনেন একজন কবির কথা, এটা হাদিস না, কবি কি সুন্দর করে বলতেছে দেখেন। এক জমানা সহবতে বা আউলিয়া, এক জমানা সহবতে বা আউলিয়া, বেহতেরে আসদ সালে বেরিয়া। ভালো মানুষের সাথে সামান্য কিছু সময় কাটানো আর খারাপ মানুষের সাথে 100 বছর চলার চাইতে ভালো মানুষের সাথে সামান্য সময় কাটানো উত্তম। কারণ ভালো মানুষের সাথে যতক্ষণ মানুষ থাকে ততক্ষণ আল্লাহ জিকিরে থাকে। কথা সত্য নেই? এই প্যান্ডেলে আমরা যতক্ষণ আছি আল্লাহ আল্লাহ রাসূলের গুণ কীর্তন আছে নাকি নাই? এটাই তো জিকির। বলেন এটা কি জিকির? এটাই জিকির, এটাই জিকির। এই যে আপনি ভাত খাইতেছেন, ভাত তো আপনি এমনি খাইতে পারতেন, কিন্তু বিসমিল্লাহ বলতেছেন, এটা আল্লাহ জিকির নেই? আপনি বাথরুমে ঢুকতেছেন, আপনি ডাইন পা দিয়ে ঢুকতেছেন, কার জন্য? ডাইন পা না বাম পা? বাম পা। কিন্তু বাম পা যে আপনি দিয়ে ঢুকছেন, এটা কার জন্য ঢুকছেন? এখানে আল্লাহ জিকির আসেনি? আবার বাইরে হইতেছেন ডাইন পা দিয়ে, আল্লাহ জিকির আসেনি? নাই। কোন জায়গায়? সব জায়গায় আল্লাহ। এটাই তো জিকির। আল্লাহরে মনে রাখাটাই কি জিকির। আমাদের কলিজার মধ্যে আল্লাহ আছে নাকি নেই? উষ্টা খায়া পড়ছেন, কি খাইছেন? এখন কইবেন মাগ্য নাকি আল্লাহ কইবেন? ইন্নালিল্লাহ আছে না নাই? এটাই তো জিকির। কারেন্ট গেলে কি কয়? হ্যাঁ, আমি একটা সময় ওই যে মুরাদনগর শুশুন্ডা ছিলাম, তো আমি ওখানে 2 বছর ছিলাম। তো ওখানে নতুন নতুন কারেন্ট আসছে আমি যখন ছিলাম, তো এশার নামাজের আগে পরে অথবা মাগরিবের পরে কারেন্ট চলে যেত। কারেন্ট চলে গেলেও চিল্লানি দিয়ে পোলাপাইন, আসলেও চিল্লানি দেয়, নতুন নতুন তো। তো একদিন মসজিদের মধ্যে এশার নামাজ চলতেছে। কোন নামাজ? শুশুন্ডা উত্তরপাড়া মসজিদে।
তো এশার নামাজে আমরা প্রথম রাকাতে আমি কেরাত পড়তেছি, এখন কারেন্ট চলে গেছে। পেছন থেকে এক মুরব্বী কয় হ্যাঁ হ্যাঁ। কি কইছে? এরকম বলার অভ্যাস আসেনি? সালাম ফিরে বললাম হ্যাঁ এ কইল কে? এবার মুরব্বী কয় হ্যাঁ এ আপনি শুনিয়া লাইছেন? হ্যাঁ এখন কয়বার হইছে? নরমালি যদি কারেন্ট চলে যায় আপনি বলবেন ইন্না লিল্লাহ। গাড়িটা ধাক্কা খাইছে কি বলবেন? ইন্না লিল্লাহ। উষ্টা খাইছেন কি বলবেন? তাহলে বুঝবেন এখানে আল্লাহর জিকির কি আছে। হ্যাঁ এটা কই না, এগুলা মোমেনদের কাজ না। তো কারেন্ট গেলে কয় হ্যাঁ কারেন্ট গেছে কি বলবেন? ইন্না লিল্লাহ। আসছে বলবেন আলহামদুলিল্লাহ। বাতাস বন্ধ হয়ে গেছে ইন্না লিল্লাহ। বাতাস আসছে কি বলবেন? মনে করেন আমরা এখন কথা বলতেছি, কারেন্টটা চলে গেল, আমরা কি বলবো? ইন্না। আবার যখন আসবে তখন কি বলবো? আলহামদুলিল্লাহ। এটাই তো আল্লাহর জিকির, এটাই আল্লাহর জিকির। আল্লাহ যেন আমাদেরকে আল্লাহ পাকের জিকির করার তৌফিক দান করেন, আমরা বলি আমিন। তো কথাটা মূলত আসছিল কিবার থেকে? জোরে বলেন। আজকের পরে পোস্টারে হবে কি বার? জুমা। এটা আমাদের জন্য নেয়ামত। বলেন এটা আমাদের জন্য কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যারা জুমার দিনে মারা যায় তারা জান্নাতি। এই যে আমাদের হাদি গুলি খাইছে কি বারে? জুমাবার। কথা কয় না। এরপরে মরছে কি বারে? জুমা। এটা রাসূলুল্লাহর হাদিস, আমার বানানো কথা না। রাসূল বলছে যারা জুমার দিনে মারা যায় তারা কোথায় যাবে? জান্নাতে। তো আজকে আপনারা অনেক আলেমদের আলোচনা শুনবেন। আমি তো এটা টাইমটা